বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি কার্যক্রম ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বদলি নীতিমালা প্রকাশের প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এখনও মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়নি। যদিও প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং নভেম্বরের মধ্যে ইএফটি ও বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সফটওয়্যারের টার্মস অব রেফারেন্স চূড়ান্ত করার কাজ চলছে। এরপর টেন্ডার আহ্বান, কনসালটেন্সি ফার্ম নির্বাচন ও চুক্তি সম্পন্ন হলে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে সফটওয়্যার উন্নয়ন শুরু হতে পারে। চুক্তির ৩ মাসের মধ্যে ইএফটি ও বদলি মডিউল চালুর পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে একাধিক চ্যালেঞ্জ সামনে এসেছে। চলতি বছরের প্রথম ৭ মাসে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬ বার মহাপরিচালক পরিবর্তন হওয়ায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়েছে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ মেমিস সফটওয়্যার, প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও রাজস্ব খাতের সীমাবদ্ধতাও কাজকে ধীর করেছে। অন্যদিকে প্রায় ১,৯১,০০০ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য হালনাগাদ, এমপিও জটিলতা, জাল সনদের অভিযোগ এবং সাম্প্রতিক সময়ে ৪৪ জন শিক্ষকের এমপিও বাতিলের মতো বিষয়গুলোও ইএফটি ও বদলি কার্যক্রম বাস্তবায়নে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। এদিকে ৩১ আগস্টের মধ্যে ইএফটির জন্য সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। তবে যেসব শিক্ষকের সনদ ও কাগজপত্রে জটিলতা রয়েছে তাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকা শিক্ষকরা ইএফটি চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। মাদ্রাসা শিক্ষক অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবুল কালাম তালুকদার জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে টেন্ডার সহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নভেম্বরের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নিয়েই কাজ চলছে।